বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে সাথে নিয়ে রান্না করছি আলু দিয়ে গরুর কলিজা ভুনা। আমি এখানে পাতিলে দিয়ে দিয়েছি গরুর চর্বি। গরুর চর্বি দিয়ে আমরা কোরবানির সময় যে গরুটা কোরবানি হয় তার কলিজাটা আমরা গরুর তেল দিয়ে ভুনা করি, এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন গরুর চর্বিটা যখন গলে যাবে তখন এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে কষিয়ে নিব গরুর চর্বির সাথে। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে গরুর কলিজা ভুনা করে থাকি। আজকে একটু ডিফারেন্ট স্টাইলে কলিজাটা ভুনা করব। যেমন দিয়েছি হচ্ছে গরুর তেল, সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আধা ঘন্টা আগে আমি মশলা একটি বাটিতে গুলে রেখেছি আদা রসুন পেস্ট এবং দিয়েছি কালা ভুনা মশলা। প্যাকেটজাত কালা ভুনার মশলা দিয়ে আজকে কলিজা ভুনা করব। বিসমিল্লাহ। গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা আধা ঘন্টা আগে পানি দিয়ে গুলে রাখলে সেই মশলাটা বাটা মশলার মতো খেতে মনে হয়। বাটা মশলা তো আমরা শহরের মানুষরা সেভাবে খেতে পারি না। গুঁড়া মশলাটাকেই যদি পানি দিয়ে গুলে রাখি তাহলে সেটাই বাটা মশলার মতো স্বাদ হবে ইনশাল্লাহ। এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হবে তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কলিজা আর আলু। আমি তেলে ভেজে রেখেছি আগেই। মশলাটা ভালো করে কষানো হলেই এগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলিজা। কষানো মশলার ভেতরে সেদ্ধ করে রাখা কলিজা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব ভেজে রাখা আলু। তারপর ভালো করে কষালেই হয়ে যাবে আমার সুস্বাদু কলিজা ভুনা। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।